আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে সেই ডেস্কটপ অ্যাপ্লিকেশনের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা হেডার নিয়ে কাজ করেছিলাম। আমরা এটা যাতে মুভ করতে পারি এবং এখান থেকে এটাকে মিনিমাইজ করতে পারি এবং এটাকে যাতে আমরা বড় করতে পারি এটা নিয়ে কাজ করেছিলাম এবং এটাকে যাতে আমরা ক্লোজ করতে পারি এটা নিয়ে কাজ করেছিলাম। এই পর্বে আমরা আমাদের যে সাইড বার আছে অর্থাৎ এখান থেকে আমাদের যে ফ্রেন্ড সেকশন আছে সেই ফ্রেন্ড সেকশনটা নিয়ে কাজ করব। এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, যে এখান থেকে আমাদের যে লেআউট আছে সেই লেআউটের প্রথমে আমরা হেডারটা ইম্পোর্ট করেছিলাম এই জায়গায়। তাহলে হেডারের পরে আমরা এখানে আর একটা ডিপ নেব, যে এখান থেকে ডিপ, এবং ডিপের মধ্যে আমরা আউটলেটটা ব্যবহার করব, যে এখান থেকে আউটলেট। তাহলে এটা হবে আউটলেট, দুঃখিত। তাহলে আউটলেট মূলত আমরা কোথায় পাবো, তাহলে এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে আর কি। তাহলে এখান থেকে আমাদের রিয়্যাক্ট রাউটার ডম, এবং রিয়্যাক্ট রাউটার ডম থেকে মূলত আমাদের আউটলেট। তাহলে এখানে যে আমরা ডিপটা ব্যবহার করেছি এই ডিপের মধ্যে আমরা উইডথ ব্যবহার করব এবং হাইট ব্যবহার করব আর কি। তাহলে এখানে উইডথ আমরা ব্যবহার করব 100, ভিউপোর্ট হাইট এবং দুঃখিত উইডথ এটা, এবং হাইট ব্যবহার করব আমাদের ক্যালকুলেট করতে হবে আর কি। তাহলে এখান থেকে ক্যালকুলেট করব আমরা 100 ভিএইচ মাইনাস 40 পিক্সেল। তাহলে এখানে আমাদের যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জার আমাদের টেক্সট দেখাচ্ছে। এটা কোথায় থেকে পাচ্ছি আমরা, এখানে যে আউটলেট ব্যবহার করেছি এই আউটলেট ব্যবহার করার কারণে এই যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারের যে মেসেঞ্জার টেক্সট আছে সেই টেক্সটটা মূলত দেখাচ্ছে। তাহলে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, এবং রিমুভ করে দেওয়ার পরে আমরা যেহেতু আমাদের একটা থিম নিয়ে কাজ করব এই জন্য আমাদের যেটা করতে হবে আর কি, যে এখানে আপাতত ইনিশিয়াল একটা ভ্যালু নিচ্ছি যে থিম, এবং এটাকে আমরা ব্যবহার করব আপাতত হোয়াইট। যে আমাদের যে থিম আছে সেই থিমটা আপাতত হোয়াইট। আমরা দুইটা মোড ব্যবহার করব, ডার্ক মোড আর হোয়াইট মোড। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এটাকে আমরা একসাথে সবগুলো যে যে জিনিসগুলো লাগবে সেগুলো এখানে আমরা তৈরি করব আর একসাথে ডিজাইনও করব মূলত। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম এর যে উইথ আছে সেটাকে ব্যবহার করব আমরা ফুল, এবং এর যে হাইট আছে সেই হাইটটাকে ব্যবহার করব ফুল। তাহলে এটা মূলত আমাদের এই যে উপরের যে হেডার সেকশন সেই সেকশনটা না, এটা হলো আমাদের নিচের সেকশনটা আর কি। আমরা এখানে আমাদের এই যে হেডারের পরে এই যে নিচের সেকশনটা আর কি, এবং নিচের সেকশনটার মধ্যে আমরা যে এখানে 40 পিক্সেল বাদ দিয়েছি সেটা হলো এই যে হেডার যে সেকশন আছে সেই সেকশনটা থেকে 40 পিক্সেল বাদ দিয়েছি। তাহলে এখানে হাইট উইথ আমাদের সম্পূর্ণ ধরে নিচ্ছে। এরপরে আমরা আরেকটা ডিপ ব্যবহার করব, যে এখান থেকে আমাদের ডিপ, এবং এখান থেকে আমাদের ক্লাস নেম, এবং এই যে ক্লাস নেম আছে সেই ক্লাস নেম মূলত আমরা ডাইনামিক্যালি আসলে ব্যবহার করব। তাহলে এই জন্য প্রথমে এখানে যে উইথ আছে সেটাকে ব্যবহার করব ফুল, এবং এর যে হাইট আছে সেই হাইটও ব্যবহার করব আমরা এখানে ফুল, এবং এটা অবশ্যই আমাদের ফ্ল্যাক্স হবে, অর্থাৎ আমাদের ফ্রেন্ড সেকশন আর মেসেজ সেকশন দুইটা আলাদা আলাদা, এই জন্য এটাকে ফ্ল্যাক্স করে নিলাম। এরপরে এখান থেকে আমরা থিমটা মূলত চেক করব, যে আমাদের যে থিম আছে সেই থিমটা যদি আমাদের ডার্ক হয় তাহলে একটা কালার হবে, আর যদি ডার্ক না হয় তাহলে আর একটা কালার হবে। তাহলে যদি আমাদের থিম ডার্ক হয় তাহলে এর যে ব্যাকগ্রাউন্ড কালার এটা কাস্টম কালার ব্যবহার করব। তাহলে বিজি হ্যাশ এবং 222 এবং 837। এখন এটা যদি আমাদের হোয়াইট হয় তাহলে তো ব্যাকগ্রাউন্ড আমাদের হোয়াইটই হবে, তাহলে এখানে বিজি হোয়াইটে দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটা জিনিস আমরা ব্যবহার করব, এখানে কন্ডিশন যেটা আছে সেই কন্ডিশন থেকে বাইর হয়ে নট ইকুয়াল আমাদের দুঃখিত, এখানে নট ইকুয়াল বলতে ইম্পর্টেন্ট মূলত সাইন বোঝায় আমাদের টেলউইন্ড এখানে বিস্ময় সূচক যে আমাদের ব্যবহার করলাম সেটা মূলত আমাদের ইম্পর্টেন্ট বোঝাচ্ছে টেলউইন্ড সিএসএস এর। তাহলে এটাকে আমরা 800 পিক্সেল ব্যবহার করব। অর্থাৎ আমাদের এই যে এই জিনিসটা আমরা যদি এখানে দেখি, যে এখন যখনই আমরা এটাকে 800 পিক্সেল ব্যবহার করলাম, আমাদের মিন যে হাইট আছে সেই হাইট যখনই আমরা এখানে 800 পিক্সেল ব্যবহার করলাম তখনই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কি একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের
একটু হোভার করে দেখাচ্ছি আর কি। এই যে যখনই এটাকে আমরা 800 পিক্সেল ব্যবহার করলাম, তখন এখানে একটা কি চলে আসছে, এখানে একটা আমাদের যে কি বলে যে স্ক্রোল বার আছে, সেই স্ক্রোল বারটা আমাদের চলে আসছে মূলত। আমরা এখান থেকে আমাদের যদি মেইনের মধ্যে যাই, যে এখান থেকে আমাদের মেইন এবং মেইনের মধ্যে ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্সের মধ্যে আমাদের যে হাইট আছে, সেই হাইটটা আমরা এখানে কি ব্যবহার করেছিলাম, 670, কিন্তু এখানে আমরা হাইট কি ব্যবহার করলাম, ও দুঃখিত, এইটা 800, এই জন্য মূলত স্ক্রোল বারটা চলে আসতেছে। তাহলে এটা হাইট না, মূলত এইটা মূলত হবে আমাদের উইথ হবে, আসলে এটা ভুল করেছি একটু, এটা উইথ হবে। তাহলে এটা যদি আমাদের, আচ্ছা এটাকে একটু সেভ দিচ্ছি, সেভ দেওয়ার পরে এটাকে একটু বড় করে নেই, বড় করে নেওয়ার পরে এটা কিন্তু আমাদের স্ক্রোল বার দেখাচ্ছে না, কিন্তু এটাকে যদি আবার ছোট করি, এটাকে যদি এরকম করে ছোট করি, তাহলে কিন্তু স্ক্রোল বার চলে আসবে। কিসের জন্য, এই যে আমাদের হাইট উইথ যেটা আছে, সেই উইথের স্ক্রোল বার চলে আসতেছে, কারণ আমরা একটা এর উইথ দিয়েছি, কিন্তু এইটার যে আমাদের উইথ, এই উইথটা আমরা কমাই নিয়েছি, এই জন্য আমাদের স্ক্রোল বারটা দেখাচ্ছে। তাহলে এখন কিন্তু এটা আর দেখাচ্ছে না, এবং থিম অনুযায়ী এটা আমাদের চেঞ্জ হচ্ছে। এটাকে যদি আমরা ডার্ক করে দেই, যদিও এটা আমরা ডাইনামিক্যালি চেঞ্জ করব, তাহলে এটা আমাদের ডার্ক মুড দেখাচ্ছে। আচ্ছা, এটা আমরা প্রথমে ডার্ক মুডটা নিয়েই কাজ করি, তাহলে ভালো হবে, ভালো দেখায় আসলে ডার্ক মুডটাই। তাহলে এরপরে আমরা এখানে আরেকটা ডিপ নেব। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম, এবং আমরা আমাদের যে ফ্রেন্ড সেকশন আছে, আমাদের যে ফ্রেন্ড লিস্টটা আছে, সেই লিস্টটা মূলত ব্যবহার করব। সেই লিস্টটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের ডাইনামিক্যালি কিছু ক্লাস অ্যাড করব আমরা। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি যে মিন উইথ, আমাদের সর্বনিম্ন যে উইথ আছে সেটা ব্যবহার করব 320 পিক্সেল, অর্থাৎ ফ্রেন্ড সেকশনের জন্য। এরপরে এর যে হাইট আছে, সেই হাইট তো অবশ্যই আমাদের ফুল হবে, এবং আমাদের বর্ডার রাইট সাইডে একটা বর্ডার ব্যবহার করব। আর একটা আমাদের কাজ করতে হবে, সেটা হলো এইটাকে আমাদের কপি করতে হবে একটু, যে আমাদের ওয়ার্ড র‍্যাপ করাই আছে, এই সেকশনটাকে কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করে দেব। এখানে যদিও কিছু একটা ঝামেলা দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে, আচ্ছা ব্র্যাকেট হবে, মূলত ব্র্যাকেটটা দেইনি। এখন এখানে যেটা করব, আমাদের যে বর্ডার আছে, সেই বর্ডারের কালার আসলে ব্যবহার করতে হবে একটা আমাদের। এখান থেকে আমাদের বর্ডার, এখন আমরা এটা বর্ডার রাইট ব্যবহার করেছি, কিন্তু বর্ডারের একটা কালার দেবো এখানে, তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে এখানে হ্যাশ আমাদের 272, এরপরে ব্যবহার করব E48। এখন যদি এটা আমাদের হোয়াইট হয়, তাহলে আমাদের যে বর্ডার আছে, বর্ডার, এবং বর্ডার এখানে ব্যবহার করব আমাদের হ্যাশ E5, সেটা বড় হাতের ই, এরপরে 5, যদিও সবগুলো 6 ব্যবহার করেছি, দুঃখিত, 5। তাহলে এখানে যদি দেখি, তাহলে এখানে আমাদের যে রাইট সাইড আছে, সেই রাইট সাইডের মধ্যে একটা বর্ডার দেখতে পাচ্ছি। এখন এটার ভিতরে এখান থেকে আর একটা ডিপ নেব আমরা, এবং ডিপের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস নেম, এখানে আমরা যেটা করব, যে এখানেও আমাদের ডাইনামিক্যালি কিছু কাজ হবে। তাহলে যেহেতু ডাইনামিক্যালি কাজ হবে, এখানে আমরা ব্যাকটিক দিয়ে দিচ্ছি, এবং এর যে হাইট আছে, সেই হাইটটা অর্থাৎ 50 পিক্সেল। আমরা এখানে একটা ডিপ নিয়েছি, সেই ডিপের যে হাইট আছে সেটা আমরা 50 পিক্সেল দিলাম। এর যে উইথ আছে সেটা ফুল, এবং এটাকে আমরা ফ্ল্যাক্স করব, এবং এর ভিতরে যদি কোনো আইটেম থাকে, দুইটা আইটেম বা জয়টাই থাক, এটা জাস্টিফাই কন্টেন্ট বিটুইন হবে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে চলে যাবে। আর যদি অ্যালাইন আইটেমস, এটা অবশ্যই আমাদের সেন্টারে চলে আসবে। এবং এর পেডিং, এটা 3 ব্যবহার করতেছি, টেলউইন্ডের 3 P3, কিন্তু এটা অরিজিনাল পেডিং হলো 12 পিক্সেল, P3 মানে টেলউইন্ডের 12 পিক্সেল। এরপরে যেটা করতে হবে, সেম ভাবে এই জিনিসটাকে আমরা এখান থেকে কপি করব, এখান থেকে কপি করার পরে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে এখানে যেটা ব্যবহার করব আর কি, মূলত যে টেক্সট আছে, সেই টেক্সটের কালার মূলত ব্যবহার করব। আমাদের যদি ডার্ক মুড হয়, তাহলে টেক্সটের কালার অবশ্যই আমাদের এখানে হোয়াইট হবে। আর যদি এটা আমাদের হোয়াইট মুড হয়, তাহলে আমাদের যে টেক্সটের কালার আছে, আমরা এখানে
কাস্টম একটা কালার ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি হ্যাশ 050505। এখনো এর ভিতরে আমাদের কোনো টেক্সট নেই, এই জন্য আসলে এটা কিছু দেখাচ্ছে না আর কি। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে আর একটা ডিপ নেব। তাহলে এখানে আর একটা ডিপ নিচ্ছি, এবং যে ডিভের মধ্যে আমাদের যেটা করব আর কি, যে এই ডিভের মধ্যে আমাদের ক্লাস নেম এটাকে আমরা ফ্ল্যাক্স ব্যবহার করব, এবং জাস্টিফাই কন্টেন্ট আমাদের থাকবে মাঝে সেন্টার। এরপরে অ্যালাইন আইটেমস এটাও থাকবে আমাদের সেন্টার, এবং গ্যাপ এক্স যেটা আছে সেই এক্স ব্যবহার করব ট্রু। এক্স বলতে এখানে কলাম বরাবর আর কি, এটা কলাম বরাবর ব্যবহার করব, ট্রু ব্যবহার করব। এরপরে এর ভিতরে আমরা দুইটা আইটেম থাকবে মূলত। একটা আমরা ইমেজ ব্যবহার করব, অর্থাৎ ইউজারের যে ইমেজ আছে সেই ইমেজ থাকবে, এবং তারপরে এখানে একটা h2 ট্যাগ নেব, যে h2 ট্যাগের মধ্যে নাম থাকবে। তাহলে এখানে নাম দিচ্ছি আমি যে শেখ ফরিদ। এখন এখানে একটা ইমেজ মূলত ব্যবহার করতে হবে। আমরা যদি নামটা দেখি তাহলে নামটা দেখতে পাচ্ছি আমরা। ইমেজ এখানে দেখে নেই যে ইমেজ এখানে আছে কিনা। আচ্ছা, এখানে একটা ইমেজ ব্যবহার করেছি। আপাতত এখানে যে লোগোটা আছে সেই লোগোটা ব্যবহার করি, পরে আমরা আমাদের যখন ডাটাবেস থেকে ইমেজ আসবে তখন আমরা ডাটাবেস থেকে ইমেজ ব্যবহার করব লোগো ডট পিএনজি। তাহলে এখান থেকে আপাতত এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। তাহলে এখান থেকে অ্যাসেস্ট এবং লোগো ডট পিএনজি, তো এখান থেকে আমাদের লোগো। তাহলে এখানে আমাদের যে লোগোটা আছে সেই লোগোটা মূলত দেখাবে। এটার কিছু স্টাইল করতে হবে আমাদের। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম এর যে উইথ আছে সেটা ব্যবহার করব 35 পিক্সেল, এবং এর যে হাইট আছে সেটা ব্যবহার করব আমরা 35 পিক্সেল। এবং আরেকটা কাজ করতে হবে, এখানে যে রাউন্ডেড, এই রাউন্ডেড আমরা এখানে ফুল ব্যবহার করব যাতে সার্কেল হয়ে যায় আর কি, বর্ডার রেডিয়াস। তাহলে এটা মূলত এরকম দেখাচ্ছে, যদিও এই ইমেজটা আমাদের চেঞ্জ হবে আর কি। তাহলে এই যে ডিপটা আছে সেই ডিপটা থেকে মূলত আমরা এখন বার হব, এবং বার হওয়ার পরে আমরা এখানে একটা ড্রপ ডাউন ব্যবহার করব। এখন ড্রপ ডাউনটার মধ্যে আসলে কি হবে সেটা, এখানে একটা আমরা জিনিস ব্যবহার করেছি, ডেইজি মূলত ব্যবহার করেছি আমাদের টেলউইন্টের জন্য। ডেইজিটা ব্যবহার করেছি, এই ডেইজিটার মূলত কিছু কম্পোনেন্ট মূলত এখানে আমরা ব্যবহার করব। এই যে ড্রপ ডাউন আছে সেই ড্রপ ডাউনটাকে আসলে কপি করবে এখান থেকে একটা ড্রপ ডাউন। এখানে যদি দেখি তাহলে এটা মূলত এরকম দেখাচ্ছে, তাহলে এটা না, আমাদের এখানে আমাদের সাইডে ক্লিক করি যাতে এটা চলে যায় আর কি। এখানে এইটা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই এখানে। হ্যাঁ, এটা ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে এই ড্রপ ডাউনের এখান থেকে এই জিনিসটাকে আমরা কপি করে নেব, এবং কপি করে নিয়ে এই জিনিসটাকে আমরা একটু কাস্টমাইজ করব আর কি। তাহলে এটাকে কপি করে দিচ্ছি, এবং কপি করে নেওয়ার পরে এই জিনিসটা আমরা এখানে পেস্ট করে দেব। এবং পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি এখানে দেখি তাহলে ক্লিক করার পরে এই যে দুইটা আমাদের আইটেম এখানে চলে আসতেছে। এখন এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। তাহলে কাস্টমাইজ কিভাবে করব, আমাদের প্রথমে যেটা আছে যে এখানে ড্রপ ডাউন যেটা আছে সেই ড্রপ ডাউনে থাকবে, এবং ড্রপ ডাউন এখানে এই যে ড্রপ ডাউন ইন্ড, যদিও আমাদের ইনিশিয়াল অবস্থায় ইন্ড আসতেছে সম্ভবত, না ঠিক আছে। তাহলে এখানে এটাকে সেভ করে নিচ্ছি। এরপরে প্রথমে যে আমাদের ট্যাব ইন্ডেক্স যেটা আছে সেই ট্যাব ইন্ডেক্স আমাদের 0। এরপরে আমরা যেটা করব যে এখান থেকে ট্যাব ইন্ডেক্সের মধ্যে যে ক্লাস নেম আছে শুধু btn এবং m0 এটাকে রিমুভ করে দেব। তার আগে আমাদের এখানের ভিতরের যে ক্লিক লেখা আছে সেই ক্লিক লেখার ভিতরে আমরা একটা আমাদের আইকন ব্যবহার করব। তাহলে এখানে আইকন হবে আমাদের bs, অর্থাৎ ডট ডট আইকন, THRW 3 ডট। এই আইকনটা মূলত ব্যবহার করব, উপরে এটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে আমাদের ইম্পোর্ট, আমরা এটা কোথায় থেকে পাবো, রিঅ্যাক্ট আইকন স্ল্যাশ, এটা fs থেকে মূলত আসতেছে, না bs থেকে। তাহলে এখান থেকে bs, এইটাকে কপি, এটাকে পেস্ট। তাহলে এখানে আমাদের যে ক্লিক অপশনটা ছিল সেই ক্লিক অপশনটার মধ্যে, আচ্ছা যদিও আমাদের ইরর দেখাচ্ছে, না ঠিক আছে,
এইটা আসলে আমরা রিফ্রেশ করব কিভাবে? আপনাদের যেটা করতে হবে কন্ট্রোল শিফট এবং আর যদি প্রেস করেন তাহলে এটা কি হবে? আমাদের রিফ্রেশ হবে। কন্ট্রোল শিফট আর, যেহেতু আমরা হেডারের উপরে যে রিফ্রেশ দেওয়ার সিস্টেমটা ছিল সেটাকে আমরা রিমুভ করে দিয়েছি। এইজন্য রিফ্রেশ করতে যেটা করতে হবে কন্ট্রোল শিফট এবং আর। কন্ট্রোল শিফট আর প্রেস করলে এটা রিলোড হয়ে যাবে, হার্ড রিলোড। তাহলে এখান থেকে আমাদের যে 3 ডটটা আছে সেটা থাকবে, এরপরে এখানে বাটন 1 এইটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। এবং রিমুভ করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের নিজস্ব যে কাস্টমাইজ করব, অর্থাৎ টেলউইন্টের এখানে নিজে আমরা এখানে কিছু ক্লাস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি যে এর উইথ আছে, সেই উইথ এখানে আমরা ব্যবহার করব বাটন, যদি ওটাকে বাটনের মতো 35 পিক্সেল। তাহলে বিটিএন যে ক্লাসটা আছে সেটা যেহেতু রিমুভ করে দিয়েছি, এখানে যদি আমরা দেখি তাহলে ওই স্টাইলগুলো আর পাচ্ছি না আমরা। এরপরে এর মধ্যে যদি আমরা কোনো কার্সর রাখি, সেই কার্সর হয়ে যাবে আমাদের কি পয়েন্টার, মূলত কার্সর পয়েন্টার। এরপরে এর হাইট অবশ্যই আমাদের একই রকম হবে 35 পিক্সেল। এরপরে রাউন্ডেড ব্যবহার করব ফুল। এরপরে এটাকে অবশ্যই ফ্লাক্স ব্যবহার করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যেহেতু মাঝে নিয়ে আসতে হবে। এরপরে অ্যালাইন আইটেমস, সেটাকে আমরা সেন্টার ব্যবহার করব এবং এর ভিতরে যে আমাদের আইকন আছে সেটার সাইজ অর্থাৎ টেক্সট সাইজটা এক্সেল করে দেব এবং এটাকে আমরা রিলেটিভ ব্যবহার করব। আরেকটা কাজ করতে হবে, এখানে যে মুড আছে সেই মুডটাকে আমরা সেম ভাবে কপি করব আর এখানে পেস্ট করে দেব। যে এটাকে কপি করে নিচ্ছি এবং এই যে এখানে এটাকে পেস্ট করে দেব। শুধু এখানে এই জন্য ব্যবহার করতেছি যে এখানে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড কালার আসলে ব্যবহার করব। তাহলে এখানে এই যে বিজি দেখতে পাচ্ছি, যদি ডার্ক হয় তাহলে এর যে ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার আমরা যেটা করব আর কি, যে নিজে থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। তার আগে এখানে একটা হোভার ইফেক্ট দিয়ে দেই, যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে হোভার করলে, যে এটাকে যদি আমরা হোভার করি তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এরকম হবে। আপনাদের যদি আমি দেখাই যে এখানে, আচ্ছা এটা রিলোড দিচ্ছি, আচ্ছা এটা আসে নাই কারণ এখানে হোভার, এটাকে দিয়ে দিচ্ছি এরকম। হোভার, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের আগে থেকে আছে কিনা, না। আচ্ছা এখানে একটা বিজি দিয়ে দেই, যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা টেস্ট করার জন্য আসলে দিলাম, তাছাড়া কিছু না। এই যে এখানে দেখাচ্ছে এই যে হোভার করলে ওই হোভারটা কিন্তু এখন আমাদের কাজ করতেছে আর কি। তাহলে এইটাকে আসলে রিমুভ করে দেব। সম্ভবত এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে বিজি দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার হোভারটা একই রকম, অর্থাৎ কালারটা আমরা চেঞ্জ করি নাই, এই জন্য আসলে এটা বোঝা যাচ্ছে না আসলে। হ্যাশ এখানে আমরা ব্যবহার করব 272 এবং এরপরে বড় হাতের E48। এখন কিন্তু আমরা এটা হোভার করলে দেখতে পারবো আর কি, কারণ ব্যাকগ্রাউন্ড কালার আর এটার যে হোভারের যে বিজি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সেটা আলাদা এখন দেখাচ্ছে। এখন এটা এর ভিতরে যে টেক্সট, আমরা যখনই এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট ব্যবহার করব হোয়াইট। এখন যখন হোয়াইট মুড হবে তখন কিন্তু এর ভিতরের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে একটু চেঞ্জ করব আর কি, যে এখান থেকে হোভারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার বিজি, এটা ব্যবহার করব হ্যাশ F3। এখানে কোথাও এক জায়গায় F3 ব্যবহার করেছিলাম কিনা মনে নেই, না সম্ভবত ব্যবহার করিনি। F3 এরপরে ব্যবহার করব F5। তাহলে এরপরে এর যে কালার আছে, অর্থাৎ এর ভিতরে যে আমাদের টেক্সট কালার আছে সেই টেক্সট কালারটা আমরা একটু চেঞ্জ করব আমাদের হোয়াইট মোডের জন্য। তাহলে এখান থেকে যেটা করতে পারি, যে এখানে আমাদের দুঃখিত হ্যাশ অলরেডি ব্যবহার করেছি 050505। তাহলে এখন যদি এটাকে আমরা হোভার করি তাহলে এরকম দেখাচ্ছে আর কি, ইনিশিয়াল অবস্থায় এটা হবে যেহেতু আমাদের ডার্ক মোড। এখন এই মোডটাকে যদি আমরা চেঞ্জ করি, হোয়াইট মোড ব্যবহার করি, তাহলে কি দেখাবে? তাহলে এখন যদি আমরা হোভার করি তাহলে কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে, মানে এটা কিন্তু সুন্দরভাবে আমাদের কাজ করতেছে। এখন এই যে নিচের অংশটুকু আছে সেই নিচের অংশটুকু চেঞ্জ করতে হবে। তাহলে মোডটা আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। এখন পরের যে ইউএলটা আছে সেই ইউএলটাকে আমরা একটু চেঞ্জ করব। তাহলে এইটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আমরা আবার নিজের মতো করে ব্যবহার করব। অবশ্যই এখানে আবার ব্যাকট্রিক দিয়ে দিচ্ছি। আচ্ছা এইটাকে
শুধু এই জিনিসটাকে নিয়ে নেব আমাদের এখান থেকে। আচ্ছা, এটাকে সম্পূর্ণটাকে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে ব্যাকট্রিক, এরপরে এটাকে আমরা পেস্ট করে দেব। এখানে জেড ইন্ডেক্স যেটা আছে সেটা থাকবে। আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে এইটা ব্যবহার করব না, এখানে এটাকে রিমুভ করে দিচ্ছি। এবং আমাদের এখানে যে রাউন্ডেড আছে সেই রাউন্ডেড বক্স এটা ঠিক আছে, এটা রাউন্ডেড বক্স এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এবং ডাব্লু এখানে 52 এটা ঠিক আছে। পি যেটা ব্যবহার করেছি পি টু এখানে 2 না দিয়ে এটাকে আমরা একটু বাড়ায় দেই, 3 করে দেই। আর বাকি সবগুলোই ঠিক আছে, আমাদের শুধু ডাইনামিক্যালি আচ্ছা শ্যাডোটার আসলে আমাদের প্রয়োজন নেই, শ্যাডোটাকে রিমুভ করে দিচ্ছি। আমরা শুধু এখান থেকে এই অংশটুকু কপি করে নেব, কপি করে নিয়ে এই অংশটুকু এখানে পেস্ট করে দেব। তাহলে এটাকে যদি আমরা এখানে পেস্ট করে দেই, দেখি তারপরে কি হয়। হ্যাঁ, এখন কিন্তু ঠিক আছে, কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার আসলে এই যে হোভার করলে যে কালারটা আসা কথা, আচ্ছা হোভার করলে আসতেছে আসলে, কিন্তু এটা হোভার করলে আসবে না। আমাদের যেটা করতে হবে, এখান থেকে যে হোভার সিস্টেমটা আছে সেই হোভার সিস্টেমটা আসলে রিমুভ করে দিতে হবে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু রিমুভ করে দিচ্ছি, এটা আমরা অন্য কালার একটা ব্যবহার করব। এখানে দিচ্ছি 222 এবং 837, অর্থাৎ সব একই কালার না ব্যবহার করে এটাকে একটু চেঞ্জ করে দেই। আর এখানে যে টেক্সট কালার আছে সেই টেক্সট কালার ঠিকই আছে। এখানে আমরা চাইলে আচ্ছা এখানে একটা বর্ডার ব্যবহার করতে পারি, যে এখান থেকে একটা বর্ডার স্ল্যাট এবং 500। এরপরে এখানে যে হোভার, এই হোভারটাকে রিমুভ করে দিতে হবে। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেই ব্যাকগ্রাউন্ড কালার আমাদের F3, হ্যাঁ এটা ঠিক আছে। এর ভিতরে যে টেক্সট কালার সেটা ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, এর বাহিরে এসে এখানে একটা বর্ডার দিয়ে দেবো, অর্থাৎ এটাকে কাট, দুঃখিত, এই যে বর্ডারটা এখানে ব্যবহার না করে যদি আপনাদের সমস্যা হয় এটাকে এখানে দিয়ে দিচ্ছে আসলে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে এই যে বর্ডারটা আসলে দেখা যাচ্ছে। তাহলে এখানে ক্লিক করতেছি, ক্লিক করলে এর ভিতরে যে আইটেম দুইটা আছে সেই আইটেম দুইটা আমাদের এরকম দেখতে পাচ্ছি। এই যে এরকম দেখাচ্ছে, যদিও এখনো আমরা এটা নিয়ে কাজ করিনি, কারণ এখানে আমাদের চেক বক্স কিছু অ্যাড করতে হবে আর কি। হ্যাঁ এখানে, তাহলে এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। তাহলে আমাদের এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের পর্বতে আমাদের এখানে ক্লিক করলে আমাদের যে থিম আছে সেই থিম যাতে চেঞ্জ হয় সেটা নিয়ে কাজ করব। আর একটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে, সেটা হলো আমাদের নিচে যে ফ্রেন্ড সেকশন এবং ফ্রেন্ড সার্চ সেকশন সেটা নিয়ে কাজ করব। তাহলে এখানে হোয়াইট যদি দেখি, তাহলে হোয়াইট দিলে যেটা হবে, এখানে ক্লিক করলে দেখাচ্ছে এবং হোভার করলে আমাদের এরকম দেখাচ্ছে।